হ্যাঁ ওকে। যেমন আমার শাশুড়ি আর রাগ বলেন কম? না, রাগ আমার কম? রাগ অনেক বেশি, এটা আমি অনেকবার অনেক জায়গায় বলেছি। উনি বলেন যে যেমন আমি ঘন্টার পর ঘন্টা এক একটু জায়গায় খোঁচা বসে ছিল, থাকতে এটা পারি। কিন্তু ছিল না। যেমন বলে যে আমি যেমন দৌড়ঝাঁপের কিছু আমি কোনোদিন কোনো স্পোর্টসে অংশগ্রহণ করি একটু অলস না, এটাকে তারা অলস হিসাবে ব্যাখ্যা দেয়, আমার হিসাবে আমি অলস না। মানে একটু স্পোর্টি না আর কি। না আমি হ্যাঁ একদমই স্পোর্টি না। ওকে, আমি ধরে নিলাম এটা রাইট অ্যান্সার। আচ্ছা, যেহেতু শেষ পর্যায়ে চলেই আসলাম, একদম শেষ কথায় আসি যে দুজনের তো তর্কের খাতিরে এতক্ষণ তর্ক করলেন যে কণ্ঠ নাকি কথা। অবশ্যই একটা গানের ক্ষেত্রে দুটোই দরকার, দুটোই ইম্পর্টেন্ট। একটা রেসে যদি আমি রিজভি ভাইয়ের কথায় আসি, যে একটা ফেরারি কার চলছে, যেটা আমরা সবাই জানি যে সেটা কি কার, কিন্তু সেই রেসে সেই কারটি ফার্স্ট সেকেন্ড থার্ডে যাবে কিনা সেটা কিন্তু মাইকেল শুমাকার চালাচ্ছে নাকি আমরা কেউ নর্মাল মানুষ চালাচ্ছি, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। সেটাই কি মূল বিষয় কিনা রেসে যদি জিততে চায় সেই ফেরারি কারটি। এখন তর্ক না, জাস্ট শেষ কথায় আমি মূল কথা জানতে চাই। আসলে যত ভালোই গান লিখি, হুম, একজন ভালো শিল্পীরও সেখানে দরকার। হ্যাঁ, শুধু শিল্পী না, এটা সুরের কথা ভালো ভালো হতে কম্পোজিশন, সবকিছু মিলিয়ে কিন্তু একটা গান। সেটাই, মানে আমরা তর্কের এটা খাতিরে একটা যত কিছু পরিবারের বলি না মতো। আমি কেন, একটা ভালো গান লিখলাম, সত্যি। সেই গানটা সেই রকম সেই ওই জায়গায় নিয়ে যাওয়ার মতো কণ্ঠ থাকতে হবে একজন শিল্পীর। এবং ওই সুরটাও থাকতে হবে। সুরটা খুব থাকতে হবে, ভালো একটা সুরকার, কথা, গীতিকার, আমি খুব ভালো একজন শিল্পী, কিন্তু ভালো মিউজিক। সুরটা হলো না ঠিক। ওকে, শেষ কথাটা খুব সুন্দর ছিল। একটা ভালো গানের জন্য অবশ্যই এই তিনটা সবাইকে জিনিসের দরকার, সংমিশ্রণ সবাইকে অবশ্যই লাগবে। থ্যাঙ্কস আ লট আপনাদের দুজনকে এখানে আসার জন্য এবং এতক্ষণ সময় দেওয়ার জন্য। এতক্ষণ যে আপনাকেও অনেক আড্ডাটা ছিল ধন্যবাদ। সেটা খুব ভালোই ছিল। সত্যি খুব মজার ছিল, এবং ইটিভি কেও ধন্যবাদ। এবং আমরা শেষ করব আরেকটা গান দিয়ে। সেই গানটি অবশ্যই ন্যান্সি আপুর গান হবে এবং সেই গানটির সাথে সাথে আমরা বিদায় নিব। তার আগে আমি দর্শকদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ম্যাক্সকোলা গল্প স্বল্প গান থেকে। আগামী পর্বে আবারও ফিরে আসবো এবং যেতে যেতে যে কথাটি সবসময় বলি, প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি না যে হোয়াট টুমরো উইল ব্রিং ফর আস। সো প্রতিটা মুহূর্ত